এবার ভেজাল মশলা উৎপাদনের মহোৎসব চলছে রাজধানীতে। ঘাসের বীজ, কাউনের গুঁড়োর সাথে কাপড়ের রং, ডাই মিশিয়ে তৈরি হয় হলুদ ও মরিচের গুঁড়ো। এসব ভেজাল মশলায় শিশু স্বাস্থ্য ছাড়াও সব বয়সীদের কিডনি, লিভারে ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন পুষ্টিবিদরা। রকুনুজ্জামানের রিপোর্ট। 15 টাকা দরের ঘাসের বীজের সাথে বাতিল কাঁচামরিচ শুকিয়ে একসঙ্গে গুঁড়া করে তৈরি হয় মরিচের গুঁড়া। অবশ্য এরপর মরিচের গুঁড়ার রং আনতে ব্যবহার করা হয় 350 টাকা কেজি দরের মারাত্মক ক্ষতিকর ডাই তথা কাপড়ের রং। এভাবে তৈরি মরিচের গুঁড়ার কেজি প্রতি খরচ পড়ে 50 থেকে 60 টাকা। একই উপায়ে 12 আনা ঘাস আর কাউনের গুঁড়ার সাথে 7 আনতে 4 আনার মতো হলুদ মিশিয়ে তৈরি হয় হলুদের গুঁড়া। এক্ষেত্রেও রং আনতে ব্যবহার করা হয় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কাপড়ের রং। আগে শুধু গভীর রাতে সব মশলা তৈরির কাজ চললেও ঈদে মশলা চাহিদা বাড়ার সাথে সাথে দিনে দুপুরেও মশলার নামে এই মারাত্মক বিষ তৈরির কাজ চলছিল কাউরান বাজার জুড়ে মশলার কলগুলোতে। হলুদ যদি 20 কেজি আনে তো 20 কেজির লগে দেখা গেছে কাউন 5 কেজি দেয়, 5 কেজি দিলে রংটা 50 গ্রাম দিয়ে দেয়। শুধু রাজধানীর বাজার নয়, সব মশলা সরবরাহ করা হয় রাজধানীর বাইরেও। মঙ্গলবার কাউরান বাজারের এমন 3টি মশলার কারখানায় র্যাবের অভিযানে ভেজাল মশলার এই ভয়াবহ চিত্র বেরিয়ে আসে। 200 মণ ভেজাল মশলা ধ্বংসের মধ্য দিয়ে ধারণা পাওয়া যায় ঈদকে ঘিরে এই চক্রের বিশাল আয়োজনের ব্যাপারটি। এখানে এই সবগুলো উপাদানের মধ্যে সবচেয়ে ক্ষতিকর উপাদান হচ্ছে কাপড় রং করার যে রংটা, কেমিক্যাল ডাই। হেভি মেটাল সমৃদ্ধ কাপড়ের রং বা ডাই মেশানো এসব মশলা নামের বিষ স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে মত পুষ্টিবিদদের। যেটা বাচ্চাদের ক্ষেত্রে যদি অতিরিক্ত মাত্রায় লেট হয়, ম্যাচুরিটি যেটা বিকাশ যেটা সেইটা বাধাগ্রস্ত হয়, কিডনিতে এফেক্ট হচ্ছে। এবং এই ধরনের হেভি মেটালসগুলো যদি বেশি মাত্রায় খায়, ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়ে এগুলো আলটিমেটলি ক্যান্সারের দিকে টার্ন করে। বিশেষ বিশেষ উৎসবকে কেন্দ্র করে খাদ্যপণ্যের ভেজাল বিরোধী অভিযানের চেয়ে এ খাতে বছর জুড়ে নিয়মিত কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন বিশেষজ্ঞরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন।